আমরা দেখছি কি ওনাকে প্রথম দিন থেকেই একটা টার্গেট বানানো হয়েছে, কিন্তু সব থেকে শকিং কি একটা সভ্য সমাজে যেখানে ন্যায় ব্যবস্থা যদি ভেঙে যায়, যদি কেউ ন্যায় না পেতে পারে, তাহলে দ্যাট উইল বি দ্য লাস্ট নেল, কি বলবো, একটা ডেমোক্রেসির একটা লাস্ট নেল হয়ে যাবে। ডিফেন্ড করা তো দূর, যারা ওনার পাশে দাঁড়াতে আসছে, যারা ওনাকে খাবার দিচ্ছে, যারা ওনাকে মেডিসিন দিচ্ছে, ওদের পর্যন্তকে টার্গেট করা হচ্ছে। মনে হচ্ছে কি চিন্ময় কৃষ্ণ দাসকে একদম অছুত বানানোর চেষ্টা হচ্ছে, কি ওনার পাশে কেউ দাঁড়াতে পারে না, উনি ভেঙে যান। আর সব থেকে আমরা এখন বড় চিন্তা কি 9 দিন তো উনি আমাদের এক মুহূর্ত খুব ডিফিকাল্টিতে আমরা পাস করছি, আমরা এটাই আশা ছিলাম কি আজকে উনি জামিন পেয়ে যাবেন, কিন্তু এখন 1 মাস, কোর্ট তো এটাও বলতে পারো ঠিক আছে 3 দিন পরে হবে, 4 দিন পরে হবে, 1 সপ্তাহ হবে, কিন্তু 1 মাস পরে এরকম 10 দিনে কি অবস্থা আমরা জানি না, আবার 1 মাস পরে আমরা জানতে পারবো। তো এটা তো একটা অনেক বড় চিন্তার কারণ আছে। ধৃতের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমনটাই কিন্তু মনে করছে ইসকন, এবং সেই সঙ্গে আশঙ্কা কিন্তু আরো ঘনীভূত হচ্ছে নিরাপত্তা প্রসঙ্গে। আলোচনার জন্য সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, সেক্ষেত্রে এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ইসকনের পক্ষ থেকে কি কোনো ভাবনা চিন্তা করা হচ্ছে? দেখো, আপাতত আলোচনা চলছে, কারণ তুমি জানো যে ইসকনের তো 150টা দেশ জুড়ে বহু শাখা রয়েছে এবং প্রত্যেকটি শাখার ক্ষেত্রে তাদের পদাধিকারীরা রয়েছেন এবং মায়াপুরে তাদের গ্লোবাল হেডকোয়ার্টার রয়েছে। সার্বিকভাবে তারা যেটা মনে করছেন যে তারা এই মুহূর্তে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে পুরো বিষয়টায় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন গোটা বিশ্বে। গত রোববারও 150টি দেশ মিলিয়ে প্রায় 850 কেন্দ্রে একসঙ্গে প্রার্থনা হয়েছে এই বাংলাদেশের চলতে থাকা ঘটনাগুলোকে সামনে রেখে। সেই জায়গা থেকে তারা যেটা মনে করছেন যে 2021 সালের অক্টোবর মাসে দুর্গাপুজোর সময় বাংলাদেশে অনুরূপ ঘটনা ঘটেছিল, সেখানেও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের যেমন ঘটনা ঘটে, ইসকনের একটি মন্দিরে আক্রমণ হয়েছিল, একজন ইসকনের ব্রহ্মচারী মারাও গেছিলেন। তারপরে তারা ইউনাইটেড নেশনসকে এই কলকাতা থেকেই কিন্তু চিঠি লেখা হয়েছিল এবং সেখানে বাংলাদেশ ভিজিট করতে যেমন অনুরোধ করা হয়েছিল, তেমনও দাবি রাখা হয়েছিল সেখানে একটা পিস কিপিং ফোর্স রাখা হোক। সেই পিস কিপিং ফোর্স কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে রাখা হয়নি। গতকাল যে বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসকনের যারা আধিকারিকরা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা এই মুহূর্তে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন। তবে যেহেতু এটা একেবারেই দক্ষিণ পূর্ব এশিয়ার ঘটনা, তার ফলে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার যে ইসকনের কেন্দ্রগুলি রয়েছেন তাদের যারা প্রধান রয়েছেন এবং সর্বোপরি মায়াপুরে গ্লোবাল হেডকোয়ার্টার, সেখানকার যারা পদাধিকারী রয়েছেন তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইউনাইটেড নেশনসকে চিঠি দেওয়া আবার হবে কিনা, কোনো রকম দাবি জানানো হবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আজকেই কিছুক্ষণ পরে নিজেদের মধ্যে একটা আলোচনা শুরু করবেন এবং তারপর দেখা যাবে সেটা কি হয়। তবে আপাতত তারা যেটা বলছেন যে তারা তাদের দাবি নিয়ে যেমন এই যে প্রার্থনা, এই যে বিভিন্ন কর্মসূচি করছেন, তেমনই কিন্তু তাদের পদাধিকারীরা, ভক্তরা প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন। এবং আমরা জানি যে, বা ইসকন যেটা মনে করছে যে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে এবং এই সামাজিক মাধ্যমে প্রায় প্রত্যেক রাষ্ট্রনেতা, প্রত্যেক আন্তর্জাতিক সংগঠন, তাদের যে নেতৃত্ব বা পদাধিকারী তারা কিন্তু যুক্ত রয়েছেন। এই বিভিন্ন মাধ্যমে তাদের কাছে বিষয়টি তুলে ধরার যে চেষ্টা তারা কিন্তু নিরন্তর চালিয়ে যাচ্ছেন। তারপরে একেবারে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা কোনো দাবি কোনো সংগঠনের কাছে, ইউনাইটেড নেশনস বা অনুরূপ কারোর কাছে পাঠানো হবে কি না, সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো।